এখন নজর চ্যানেল ইএনসি থেকে বিশেষ সংবাদমূলক প্রতিবেদন। এই প্রতিবেদনে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে উদ্যোগী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন কমিটিও গঠিত হয় গত রবিবার। কলকাতার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি ডাক্তার আখতারুজ্জামান মোল্লা। উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের এই সর্বভারতীয় সভাপতি শামীম আহমেদ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প সাধারণ মানুষের জন্য তাতে সঠিকভাবে ঘরে ঘরে পৌঁছতে পারে তা দেখবার জন্য সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ দেন। শামীম আহমেদ সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, যেখানেই সাধারণ মানুষ অত্যাচারিত হবে কিংবা বঞ্চনার শিকার হবে তাদের পাশে দাঁড়াতেই হবে। দক্ষিণ চব্বিশ পরগনার নতুন জেলা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রদীপ কুমার মণ্ডল, কার্য সভাপতি মহাতাবউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার শেখ, সম্পাদক অভিজিৎ তরফদার। এছাড়াও কমিটির বিভিন্ন পদাধিকারী হয়েছেন ডাক্তার দেবাশিস রায়, আনোয়ার হোসেন লস্কর, মোহাম্মদ মানোয়ার হোসেন, শেখ আতিয়ার রহমান, ইসমাতারা খাতুন। এদিনের সভা পরিচালনা করেন সংগঠনের ল সেলের চেয়ারপারসন সুলতানা। এ খবর জানান আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ। মায়া মমতায় স্নেহ করুণায় আমরা সবাই মিলে, মায়া মমতায় স্নেহ করুণায় আমরা সবাই মিলে সাউথ চব্বিশ পরগনায় ডিস্ট্রিক্ট কমিটি গড়ব দলে দলে। রাখতে হলে রাখবো মোরা এ স্মৃতিকে ধরে, মায়া মমতায় স্নেহ করুণায় আমরা সবাই মিলে। তাই আমরা কোথায় থাকবো, কাদের সাথে আমরা যোগাযোগ করব? গ্রামের যারা দুস্থ নিপীড়িত মানুষ, তারা কোনো আইন পায় না, তো তাদের পাশে আমাদের থাকতে হবে। তাই কই বলছি, গ্রামের লোকেরা পায় না আইন, তারা নিপীড়িত। গ্রামের লোকেরা পায় না আইন, তারা নিপীড়িত। ঝাঁপিয়ে পড়ব আমরা সবাই, তারা হবে সুরক্ষিত। অবলাদের হাসি দেখে মন যে যাবে ভরে, অবলাদের হাসি দেখে মন যে ভরে যাবে। থাকবো মোরা সবার সাথে, চলবো গলে গলে, মায়া মমতায় স্নেহ করুণায় আমরা সবাই মিলে। তারপরে আমার শেষ ছন্দ, আমি দুটো আন্তারা লিখেছি। শেষ আন্তারাতে বলছি কি, সেক্রেটারি শামীম সাহেব থাকবে মাথার উপর, প্রেসিডেন্ট ওই শামীম সাহেব থাকবে মাথার উপর। চলবে গাড়ি থামবে না আর, করব মোরা সফর। জামান সাহেব থাকবে সাথে, ছাড়বো না কভু মোরা। জামান সাহেব থাকবে সাথে, ছাড়বো না কভু মোরা। প্রদীপ বাবু বলবে সাবাস, শান্তি পাবে ধরা। মায়া মমতায় স্নেহ করুণায় আমরা সবাই মিলে, মায়া মমতায় স্নেহ করুণায় আমরা সবাই মিলে। প্রচুর আমাদের উদাহরণ আছে, এগুলো বলে শেষ করা যাবে না। হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশন মানুষের অধিকার নিয়ে দীর্ঘ 20 বছর ধরে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, সেই আমরা জানি কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে আমাদের আসামে গুলি করে যে 9 জন মানুষকে গুলি করে মারা হয়েছিল। পুলিশ কমিশনকে সাসপেন্ড করা এবং প্রত্যেকের
প্রত্যেকের বাড়ি থেকে একজনকে চাকরি ব্যবস্থা এবং 9 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার জন্য হিউম্যান রাইট কোয়েশ্চেন অ্যাসোসিয়েশন বহু নজির আছে। তাই আমি মানুষের অধিকার, যে মানুষ বিতাড়িত, লাঞ্ছিত, নিপীড়িত, বলছে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা বড় অলংকার হিসেবে কাজ করে গেছে। আগামী দিনে আমাদের আরো বড় সংগ্রাম আছে। আমরা জানি যে ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার এখনো মানুষের যে খাদ্য, বাসস্থান এবং শিক্ষা, চাকরির ক্ষেত্রে যে ন্যায্য অধিকার, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং অন্যান্য অনেক ব্যাপার আছে আমরা সবাই জানি। তার ব্যাপারে আমাদের আগামী দিনে অনেক বড় লড়াই আছে। সেই লড়াইয়ের সৈনিক হিসেবে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা গ্রাসরুট লেভেল থেকে সেই কাজ শুরু করতে হবে। পাড়া ওয়াইজে, পঞ্চায়েত লেভেল থেকে, ব্লক লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে যদি সেই আলোড়ন তোলা যায়, তাহলে আমাদের স্টেট লেভেল, আমাদের ন্যাশনাল লেভেল আমরা সেই বার্তা পৌঁছে দিতে পারবো। सरकार तो घोषणा करती ही है, राज्य सरकार काम भी कर रही है, मगर प्रॉब्लम कहाँ पे खड़ा हो जाता है कि जो अफसरशाही है, जो राज्य गवर्नमेंट, देखिए चीफ मिनिस्टर अनाउंसमेंट करते हैं या जो सरकार के जो अफसरें हैं उनके अंदर जो है उनकी कमी की वजह से गरीब जनता तक जो है वो नहीं पहुंच पाता है। अगर सरकार में रहने वाले तमाम अफसर जो है अगर ईमानदार हो जाएं, अगर वो सही काम करने लगे तो यकीनन गरीबों को मदद मिलेगा। आज करोड़ों करोड़ का स्कीम जो है गरीबों के लिए निकलता है, फिर भी गरीबी देश से दूर नहीं होता। हमेशा गरीब गरीबी है, जो अमीर है अमीरी है। तो अनाउंसमेंट जो दीदी का हुआ है और जो उस पर काम कर रही है, मेरा काम यह है कि अगर जिन लोगों को नहीं मिल रहा है वो उनका अधिकार है और उनका अधिकार दिलाने के लिए हम लोग प्रतिबद्ध हैं। हम लोग उनके अधिकार को, चाहे वो डीएम लेवल का हो, एसपी लेवल का हो, ব্লক লেভেল का काम हो, उसको हम लोग दिलवाएंगे। সম্প্রতি দেখা যাচ্ছে যে একটা সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর একটা আবহ ক্রমশ ছড়িয়ে পড়ছে। देखिए, आपको समझना पड़ेगा कि हिंदुस्तान का तारीख, हिस्ट्री को समझना पड़ेगा और बंगाल की हिस्ट्री को आपको समझना पड़ेगा। इसमें आप जानते हैं सभी कि आज 400, 300, 400 पुराना पहले चले जाइए बैक फ्लश में, तो हिंदुस्तान में हिंदू मुसलमानों की जड़ें बड़ी मजबूत है। वो जमीन के अंदर इतनी फैली हुई जड़ है कि जिसको कोई उखाड़ नहीं सकता। हाँ, वक्त पर कभी डाल पत्ते तूफान हवा आता है तो कभी कुछ डाल पत्ते झड़ते हैं, मगर उस सेकुलरिज्म के उस जड़ को कोई उखाड़ के नहीं फेंक सकता। अभी भी कुछ उसी तरह हवा चल रहा है। अगर कुछ लोग नफरतों का हवा फैलाने की कोशिश कर रहे हैं तो ह्यूमन राइट्स प्रोटेक्शन एसोसिएशन, जिसके आज बंगाल में लाखों इसके कर्मी काम कर रहे हैं, करीबन करोड़ लोग हमारे समर्थक हैं। हम लोगों से ही अपील करते हैं कि अगर कोई नफरत का हवा चला रहा है तो आप मोहब्बत का तूफान चलाइए और मोहब्बत के तूफान में नफरत के हवाओं को रोक दीजिए और मोहब्बत फैलाइए, और मोहब्बत ही इस देश को आगे ले जा सकता है। नफरत से कहीं कुछ नहीं हो सकता। कोई दल से नहीं मिलता है, चाहे सरकारें जिसकी भी रहे, अगर ह्यूमन राइट्स रहेगा और जब तक ये दुनिया रहेगा तब तक लोग अधिकार की लड़ाइयाँ लड़ती जाती रहेगी और उस वक्त तक लड़ेंगे जब तक के लोगों के अधिकार को दिला न दिया जाए। और जब तक अधिकार का हनन होगा, जब तक उसके अधिकार को छीना जाएगा, तब तक ह्यूमन राइट्स का एक सिपाही होने की वजह से বাসস্থান, শিক্ষা, তার সঙ্গে স্বাস্থ্য ভালো না থাকলে তো কোনো কিছুই হয় না। হেলথ ইজ ওয়েলথ আমরা সবাই জানি। তো এই যে বেসিক যে কতগুলো রাইটস আছে, সেই জিনিসগুলো, সেই রাইটসগুলো, সেই অধিকারগুলো মানুষ ঠিকঠাকভাবে পাচ্ছে কিনা। গভর্নমেন্ট অনেক রুলস রেগুলেশন আনছে, অনেক স্কিমস আনছে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টই হোক আর স্টেট গভর্নমেন্টই হোক, সেটা যে আদৌ তাদের জন্য গভর্নমেন্ট এই স্কিমসগুলো চালু করছে সেইগুলো আদৌ তাদের কাছে পৌঁছচ্ছে কিনা, সেটা একটা বড় জিনিস। সেই বিষয়গুলো ঠিকঠাক করে দেখার জন্য ওরা একটা বলে হিউম্যান রাইটস আইডেন্টিটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যারের সঙ্গে সঙ্গে আমরা আরো